বয়কট, আজকে থেকে আমরা ইসরায়েল বয়কট করা শুরু করি, নয়তো দেখবেন মুসলিম জাতির উপর, মুসলিম বিশ্বের উপর যে আঘাত আনতেছে তারা, গাজার উপর যে কোনো একটা আঘাত আনতেছে ইসরায়েল, দেখবেন এই আগ্রাসন আর হলে তারা অব্যাহত রাখবে, আগ্রাসন তারা থামাবে না। এই আগ্রাসন যদি থামাতে চান কি করণীয় আমাদের? তাদের কোম্পানির কিনলে কোম্পানির পানিটা বয়কট করেন আপনি, কোকাকোলা ব্র্যান্ডের কোকাকোলাগুলো বয়কট করেন আপনি, নেসলে ব্র্যান্ডের পণ্যগুলো আপনি বয়কট করেন, ইউনিলিভার ব্র্যান্ডের পণ্যগুলো আপনি বয়কট করেন। আপনি গুগল করেন, আপনি ফেসবুক করেন, আপনি ইউটিউব করেন, দেখেন তাদের কোম্পানির পণ্যগুলো কি, তাদের দেশের পণ্যগুলো কি। আপনি গুগল করেন, গুগলে গিয়ে সার্চ দেন তাদের কোম্পানির পণ্যগুলো, ইসরায়েলের পণ্য কি লেগে সার্চ দেন, দেখবেন ইসরায়েলের পণ্য আসবে, সেগুলো বয়কট করা শুরু করেন আজকে থেকে। না হলে ভাই মুসলিম জাতির উপর যেরকম একটা আগ্রাসন চালাচ্ছে, দেখেন তাদের এই আগ্রাসন কিন্তু থামবে না। তাদের মেরুদণ্ড অর্থাৎ তাদের অর্থনীতিতে আঘাত আনেন আপনি বয়কটে ডাক দেন, দেখবেন তারা মাথা তুলে দাঁড়াতে পারবে না। বাংলাদেশের সাইবার গ্রুপ, তাদের 700+ ওয়েবসাইট, তাদের বাংলাদেশে আয়াত সাইবার গ্রুপ। তো এখান থেকে আমরা কি বুঝতে পারি, তারা তাদের মতো করে বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, আমরা আমাদের মতো করে অ্যাকশন নেব, আমরা পণ্যগুলো বয়কট করব, তারা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। এটা হবে আমাদের পক্ষ থেকে অ্যাকশন। পুরো বাংলাদেশ থেকে যদি এই পণ্য বয়কট করা হয়, পুরো মুসলিম বিশ্ব থেকে যদি পণ্যগুলো বয়কট করা হয়, মধ্যপ্রাচ্যের আরো কান্ট্রিগুলো থেকে তাদের পণ্য বয়কট করা হয়, দেখবেন তারা মাথাগুলো দাঁড়াতে পারবে না। তাদের অর্থনীতিতে আপনি আঘাত করলে তারা আর এরকম আগ্রাসন চালাতে পারবে না। আপনি দেখেন, আপনি কিছুদিন পরে ঈদের জন্য অপেক্ষা করতেছি, আমরা নতুন শপিং কেনাকাটা করতেছি, কিন্তু তাদের অবস্থাটা কি চলতেছে, এই গাজার অবস্থাটা কি চলতেছে, তারা এক মুঠো খাবারের জন্য হাহাকার করতেছে। আপনি দেখেন গাজার বর্তমান অবস্থা কি পরিবেশ, আপনার বিফোর দেখেন, মিলিয়ে দেখেন তাদের অবস্থাটা কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই থেকে এই পর্যন্ত তাদের অবস্থাটা তুলে আসতে আজকে থেকে আমরা ডাক দিব তাদের পণ্যগুলো বয়কটে। ইনশাল্লাহ তারা মাসের কাছে দাঁড়াতে পারবে না। তো এই ভিডিওর মাধ্যমে আমরা ডাক দিই তাদের পণ্য বয়কটের। থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।